আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে এসেছি আমি ওলকপির রেসিপি নিয়ে। তো ওলকপি আমি আজকে মটন দিয়ে রান্না করে দেখাবো। তো আমার ওলকপি রান্না করতে লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, গোটা গরম মশলা, আর এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন, আর সবশেষে লাগছে ধনে পাতা কুচি। এদিকে আমার তেলটা রেডি হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি একটুখানি ভেজে নিলাম। এবার দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচি, এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা আমার রেডি। এবার আমি মটনগুলো দিয়ে দেবো। লবণটাও দিয়ে দিচ্ছি মটনের উপরে। মটনটাকে আমি ঢেকে দেবো। এটা কিন্তু আস্তে আস্তে আমি কষে নেব। এদিকে আমার ওলকপিটা রেডি করে নেব কেটে। কপিগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কিভাবে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটুখানি আমি ভেজে নেব অল্প তেল দিয়ে।
একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো জল। এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এদিকে আমার মটর কষাটা আস্তে আস্তে হচ্ছে। দেখো আমার ওলকপিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এদিকে মটনটাও দেখো হয়ে এসেছে। ওলকপিটাকে আমি মটনের সঙ্গে দিয়ে দিচ্ছি। ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। শীতকালের সময় ওলকপি খুব ভালো একটা সবজি। শীতকালে অবশ্যই এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখুন ভালো হয়ে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে। তোমরা এটা যে কোনো মিট দিয়ে বানিয়ে নিতে পারো। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। যদি তোমাদের ওলকপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।